رب زدني علما। আসসালামু আলাইকুম। যেমন আপনারা জানেন যে এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে লাইভে আসার কথা সেই ভাইদের। তো এখন টাইম হয়েছে আপনার রাত 1টা বাজে, কিন্তু তারা কেউ লাইভে আসেনি আর আমাকে এমন কোনো ইনভিটেশনও তারা দেয়নি মেসেজের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যেখানে ওনারা আমাকে ডেকেছেন বা বলেছেন যে হ্যাঁ আসুন, আমরা কথা বলতে রাজি আছি। তাহলে এখান থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যে ওনারা যেই প্রপাগান্ডাটা করার চেষ্টা করছিলেন সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব মতামত। তার কারণ এই যে ব্যাপারটা মান্নাত গার্ডেনে হবার আছে, সেটা নিয়ে আজ থেকে 15 দিন আগে থেকে অনেক ভাই অনেক বোনেরা আমাকে মেসেজের মাধ্যমে ইনস্টাগ্রামে এটা নিয়ে আলোচনা করার কথা বলছিলেন। আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি যে দেখুন, কোনো আমল যতক্ষণ না হয়ে যাচ্ছে সেটা নিয়ে নিজের পয়েন্ট অফ ভিউ সামনে রাখা বা সেটা নিয়ে আলোচনা করা, এটা সম্পূর্ণ একটা কি বলে যে জাজবাতি কোনো একটা জিনিস হয়ে যাবে, কোনো ইলমি দিক হবে না। তার কারণ হয়তো আমি এমন অনেক কথা বলে থাকবো সেটা হয়তো সেই প্রোগ্রামের মেনুতে নেই, সেটা হয়তো সেই প্রোগ্রামের উদ্দেশ্য না, বা সেটা হয়তো সেই প্রোগ্রামে হয়নি বা হবেই না। তো যখনই আমাকে কোনো বিষয়ে আলোচনা করতে হবে বা কথা বলতে হবে, তাহলে নিশ্চয়ই সেই বিষয়টাকে হয়ে যাওয়া প্রয়োজন আছে। তাহলে কি হবে, আমি যেই পয়েন্ট অফ ভিউটা তার মধ্যে রাখবো বা সেই বিষয়টাকে নিয়ে রাখবো, তাহলে সেটা ভুল হওয়ার চান্স কম থাকবে। আমার বন্ধুরা বা আমার সঙ্গে যারা রিলেশনে আছে তারা এটা খুব ভালো করে জানে যে এই প্রোগ্রামটা যখন থেকে হাইলাইট করা হচ্ছে বা প্রমোশন করা হচ্ছে তখন থেকেই আমি কিন্তু এই প্রোগ্রামের সাপোর্টে ছিলাম না। আর আজকে আমি দাঁড়িয়ে এটাও বলতে পারি যে আমি আজ পর্যন্ত এই প্রোগ্রামের সাপোর্টে না। তার কারণ এই প্রোগ্রামে যে বিজনেসের ব্যাপারটা আছে মহিলাদের করার, এর আমি কোনো একটা মজবুত ফিউচার বলে বা তাদের কোনো হেল্প হবে বলে আমার মনে হয় না। সেই কারণে আমি এর পক্ষে না যে হ্যাঁ এটা হোক বা এটা কোনো ভালো জিনিস। কিন্তু আমার পার্সোনাল কোনো রায় রাখা বা আমার কোনো জিনিস মনে হওয়া, সেটা আমি যদি ডেফিনেট মনে করে নিই, তার উপরে ভিত্তি করে আমি যদি কোনো কথা বলা শুরু করে দিই বা কোনো প্রপাগান্ডা করা শুরু করে দিই, তাহলে এটা কিন্তু ভুল জিনিস হবে। একটা জিনিস হচ্ছে কোনো কাজ হচ্ছে আমার সেটা পছন্দ না, আর একটা জিনিস হচ্ছে যে সেটাকে আমি ইসলামের সাথে রিলেট করে আমি বলে দিলাম যে এটা সম্পূর্ণ হারাম। দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে, আর এই দুটো আমরা সবসময় করে থাকি। কোনো জিনিস যখনই আমাদের ভালো লাগে না, আমাদের পছন্দের মতো হয় না, তখনই আমরা তাতে ইসলাম খুঁজতে যাই বা ইসলামের কোনো ফতোয়া তাতে লাগাতে যাই। এটা সম্পূর্ণ ভুল জিনিস। এই যে প্রোগ্রামের ব্যাপারে কিছু জিনিস আমার শুরু থেকে জানা ছিল, যেমন পর্দার বিষয়টা আছে বা এই যে স্টলের ব্যাপারটা আছে, সামান্য কিছু জিনিস জানা ছিল। তারপরে আজ থেকে 15 দিন আগে যখন সেই ভাই আমাকে এক ভাই আমার সঙ্গে আলোচনা করে ব্যাপারটাকে নিয়ে, তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তিনি অনেকগুলো পয়েন্ট বলেন যে এইভাবে এইভাবে এইসব জিনিসগুলো হতে চলেছে। আমি তখন তাকে এটাই জিজ্ঞেস করি যে আপনি কি 100% কনফার্ম আছেন? তিনি বলেন হ্যাঁ আমি এমন শুনেছি। তো আমি তানাকে ইনভাইট করেছিলাম যে আপনি আসুন, আপনার সঙ্গে আমি ক্যামেরায় বসতে রাজি আছি, আপনি সেই জিনিসগুলোকে হাইলাইট করুন। যদি সেগুলো আমার মনে হয় যে ইসলামের বিপরীত কিছু, সেটা আমি নিশ্চয়ই কন্ডেম করব। কিন্তু যদি আমার মনে হয় যে আপনি কোনো জিনিস ভুল বুঝে নিয়েছেন ইসলামের ব্যাপারে, তাহলে আমি আপনাকে সেটা ধরিয়ে দেবো। তারপর থেকে সেই ভাইয়ের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট হয়নি, তার কারণ তিনি বলেছিলেন আমার শরীর খারাপ, আমি এখন যেতে পারবো না, আমি সময় হলে যাব। কথাটা এতদূর স্টপ ছিল। তারপরে আমি আবার অনেক মানুষের কাছে জানতে চাই এই ব্যাপারটাকে নিয়ে, যে যেহেতু ওই ভাই আমাকে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট তার ভেতর থেকে হাইলাইট করেছিলেন, আমি জানতে চেয়েছিলাম যে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা। তখন আমি যখন গবেষণা করলাম বা আরো মানুষের কাছে জানতে চাইলাম, তখন আমি এটা জানলাম যে তিনি যেই কথাগুলো বলছেন সেগুলো সমস্ত সম্পূর্ণ সঠিক কথা না। তার কাছে যে ইনফরমেশনটা গিয়েছে সেটা সম্পূর্ণ সঠিক না, অনেক ভুল ইনফরমেশন তার মধ্যে তার কাছে চলে গেছে। তাদের যে গাইডলাইন্স আছে সেটা আমাকে এক বোন শেয়ার করে, সেটাও আমি পড়ি। আমার ওয়াইফও আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে যে না অমুক অমুক গাইডলাইন্স আছে, আপনারা যেইভাবে জিনিসটাকে নিয়ে ভাবছেন তেমন কোনো জিনিস না। তো এটা হলো এই যে ব্যাপারটা পুরো ছিল, সেই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করা। রয়ে গেল এই যে মুফতি সাহেব কোনো ফতোয়া দিয়েছেন, আমার আদেও মনে হয় না মুফতি সাহেব কোনো ফতোয়া দিয়েছেন। তার কারণ যদি দিয়ে থাকতেন তাহলে সেটা আমাদের দলিল দ্বারা আমাদের ভাইরা আমাদেরকে জানতে পারতেন। যতটা সম্ভব মুফতি সাহেব এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেছেন যে এই ব্যাপারটা কতটা সঠিক বা এর ভালো বা খারাপ দিক নিয়ে হয়তো তিনি আলোচনা করেছেন। এবারে যারা ভাইরা, যেসব ভাইরা বলছে যে আমাদেরকে ডান্ডা নিয়ে বার হতে হবে, রুখতে হবে জিনিসটাকে, তানারা কিসের ভিত্তিতে বলছে বা তানাদের পেছনে কে দাঁড়িয়ে আছে আমি কিন্তু এটা জানি না।
তার কারণ মান্নাত গার্ডেনে যে এত বড় অ্যাক্টিভিটিটা হচ্ছে, এটা যে ইল্লিগাল ভাবে হবে, সরকারি নিয়মকানুন ছাড়া তাদেরকে না জানিয়ে হবে, এটা হতে পারে না। নিশ্চয়ই এটা নিয়ে বড় বড় উচ্চ পদের যে আধিকারিকরা আছে তারা সবাই জানেন যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ করে হয়ে যাচ্ছে না, প্রায় এটা 1 মাস থেকে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রমোশন করা হচ্ছে, তারপরে গিয়ে আজকে গিয়ে বা কালকে গিয়ে সোমবারে গিয়ে এই জিনিসটা এক্সিবিশনটা হবে। এবারে রয়ে গেল আমাদের কিছু বোনরা আছে যারা অনলাইন বিজনেস করতেন, তারা চাচ্ছেন যে তাদের একটা এর দ্বারা স্বপ্ন দেখানো হয়েছে যে আপনারা এখানে এলে আপনাদের জিনিসটাকে হাইলাইট করতে পারবেন, হয়তো ফিউচারে আপনারা এর চেয়ে আগে বাড়তে পারবেন। তো তাদের একটা ইচ্ছা আছে, তারা যাতে যায়, তারা যাক। একজন মহিলাকে ইসলামে ঘর থেকে বাইরে বার হতে তো মানা নেই। অনেকজনা বলে যে না এটা মানা আছে। একজনা আমাকে সূরা আযাবের একটা আয়াতও দিল, যেখানে বলা হয়েছে যে আপনার স্ত্রীদেরকে বলুন যে বাড়ির বাইরে না বার হয়। সেটা আমার ভাই নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে। কোরআন যখন কিছু পড়বে দয়া করে আগে পরের আয়াতগুলো পড়বেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে কথাটা কি ডিসকাস হচ্ছে, কাকে বলা হচ্ছে। তো আয়াতের কনটেক্সট বলবে যে সেটা কি বিষয়ে আলোচনা করা হচ্ছে। রয়ে গেল মহিলাদের পর্দা। মহিলাদের পর্দার ব্যাপারে আমার সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা আছে, যে দলিলগুলো দেওয়া হয় সেগুলোকে নিয়েও আমার আলোচনা করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আর একটা জিনিস অনেক হাইলাইট হচ্ছে, মুফতি সাহেব বলে দিয়েছেন, মুফতি সাহেব বলে দিয়েছেন বা আলেম বলে দিয়েছেন। দেখুন, আলেম আলেম যে এই গানটা গাওয়া হয় বা এই যে কান্নাটা কাঁদা হয়, সামনেই নবী দিবস গেল। আমাদের গাইডলাইনে যে বারেলভি আছে, দেববন্দি আছে, আহলে হাদিসে যে শিয়া আছে, এই 4টে দলের মধ্যে শুধু বারেলভিরা আর আমার যতটা মনে হয় যে শিয়ারা, আমার ঠিক জানা নেই, তবে বারেলভিরা 100% নবী দিবস মানায়। আপনি সেই সময় আহলে হাদিস আলেমদের ফতোয়া দেখবেন যে নানান ধরনের কথা বলে যে এটা চলবে না। তো যারা আলেম আলেম করে তারা সেই সময় বারেলভি আলেমদেরকে সঠিক মনে করে না কেন? তখন তো বারেলভি আলেমদেরকে আপনারা বলেন যে তারা মিথ্যা কথা বলছে। ঠিক এইভাবেই বারেলভি আলেমরা সেই সময় আহলে হাদিস আলেমদেরকে আর দেওবন্দ আলেমদেরকে বলে যে তারা মিথ্যা কথা বলছেন। তো এইভাবে যে এক আলেম আর এক আলেমকে যে মিথ্যা কথা বলছে, এটা সবসময় আমরা শুনে থাকি। সেই কারণে আমাদের সাধারণ মানুষের সর্বপ্রথম যে কাজ, কোনো কথা শুনছি তার দলিল রেফারেন্স আমাদের জানা, যে কিসের ভিত্তিতে এই কথাটা হচ্ছে। নবী দিবসের ব্যাপারে আমার যে ভিডিওটা রেকর্ড হয়েছে এই বছরে, এই কিছুদিন আগে, সেই ভিডিওটা আপনারা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কোরআনের আয়াত আর হাদিস থেকে কি রেজাল্ট বার করা হয়েছে, যেটার সাথে তার কোনো লেনা দেনা ছিল না। কিন্তু আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন, এই বিষয়গুলোকে নিয়ে আপনারা না জানেন, তাহলে আপনারা কিভাবে বুঝবেন? আপনারা এটাই বলতে থাকবেন যে মুফতি সাহেব বলে দিয়েছে, আলেম সাহেব বলে দিয়েছে। দেখুন, মুফতি সাহেব আলেম সাহেব আছে, এনারা দিনের ইলম অর্জন করেছে, এটা ঠিক কথা, কিন্তু তারা নবী না। ভালো করে বুঝবেন, এই একমাত্র নবীর জন্য গ্যারেন্টি আছে যে তিনি কোনো ভুল শরীয়ত আমাদেরকে দেবেন না। তারপরে তিনি হচ্ছে আমাদের টিচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে আমাদের দিনের টিচার, তিনিই একমাত্র আমাদের শিক্ষক। বাকি যারা আছে সবাই স্টুডেন্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে আমাদের এখন যে আলেমরা আছে সবাই স্টুডেন্ট, সবাই সেই আল্লাহ রসুলের জ্ঞানটাকেই শিখছে। বুঝতে পারলেন? তো আলেম বলেছে এটা বলে চেল্লাচিল্লি করবেন না, কারণ আমাদের মূল যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে কোরআন আর সুন্নাহ। তার মধ্যে সেই কথাটা আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আপনারা সাধারণ মানুষ, আপনারা আলেম বলতে জানেন কি? আপনারা আলেম বলতে এটাই জানেন যে কেউ পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সে আলেম। কিন্তু সে আলেম হয়ে যায় না আমার ভাই। কেউ যদি আলেম হয়েও যায়, তার মানে এই না যে তার সব কথা সঠিক হবে। কেউ যদি কোনো কথা বলছে, সেটাকে আমাদের কোরআন ও সুন্নাহর দলিল দ্বারা বুঝতে হবে যে হ্যাঁ, এটা সঠিক কথা কি বেঠিক কথা। আপনি এবারে বলবেন আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে জানবো যে কোনটা কোরআন হাদিসে আছে আর কোনটা নেই? এটা আপনার প্রবলেম। তাহলে আপনাকে কি বলতে হবে? যেমন ওই ভাইরা ভিডিওটা করেছে, সেখানে ওনারা কি বলেছে, যে এটা জঘন্য কাজ। ঠিক আছে, এটা ইসলাম বিরোধী কাজ। আমি হারাম বলেছি বলে বললো যে তারা তো হারাম বলেনি। আরে ভাই, জঘন্য আর ইসলাম বিরোধী কাজ মানে কি? সেটা হালাল ভালো কাজের কথা বলা হচ্ছে। আপনাদের মাইন্ডসেট মানে কোনো জিনিসকে যখন আপনারা ডিফেন্ড করবে, তার মানে কোনো লজিক তখন তো আপনারা নেবেন না, আপনাদের মানে সেটাকে ডিফেন্ডই করতে হবে। যেমন আমরা বলি যে মোদিকে যারা ফলো করে অন্ধভক্ত, তো আপনারা কি করছেন? আপনারাও তো অন্ধভক্ত মতো কাজ করছেন, তাই না? তো আপনাদেরও দরকার, যে কোনো কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবো। যদি সেই ভাইয়েরা এটা বলতেন যে অমুক ইমাম সাহেব এই কথাটা বলেছেন, আমাদের এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, যেই অ্যাক্টিভিটিটা হচ্ছে মান্নাত গার্ডেনে সেখানে আমাদের নজর রাখা দরকার, সেখানে কোনো ইসলাম বিরোধী কাজ না হয়ে যায়, এইসবগুলো একটা আলোচনা করার দিক ছিল, মানুষকে জানানোর দিক ছিল। কিন্তু ডাইরেক্ট এইভাবে বলে দেওয়া, জঘন্য কাজ, ইসলাম বিরোধী কাজ, এগুলো করা যাবে না, এগুলোকে রুখতে হবে। আপনাদের এই যে দায়িত্বটা, যে আপনাদের রুখতে হবে, আপনারা কে? আপনারা কোনো সরকারি পদেতে আছেন? আপনারা রাজ্যমন্ত্রী? আপনারা কোনো থানার বড় অফিসার? আপনারা কোনো গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী? আপনারা কে? আপনাদের যে, আমি যে বলছি আপনারা কে, আপনারা গায়ে নিয়ে নেবেন না। আপনারা ভাববেন যে সত্যি আমাদের কি দায়িত্বটা কোথায়।
আমরা কি আদেও সরকারি কোনো পদে আছি যে আমরা এই অ্যাকশন নেওয়ার কথা বলছি? যদি আপনার মনে হচ্ছে কোনো ইল্লিগাল কাজ হচ্ছে, তার জন্য লিগাল রাস্তা আপনি ধরবেন, নাকি আপনি নিজে লাঠি হাতে করে নিয়ে বার হয়ে যাবেন? ভালো করে বুঝবেন আমার কথাটা। আমি যখন আপনাদের বলছি যে আপনারা কারা, তখন আপনাদের এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনারা সরকারি পথের কোনো অধিকারী না, আপনারা একজন সাধারণ মানুষ। যেমন আমি একজন সাধারণ মানুষ, সেইভাবে আপনারাও একজন সাধারণ মানুষ। আমি যদি কোনো জিনিসকে রুখতে চাই বা কোনো জিনিসের বিরুদ্ধে কথা বলতে চাই বা প্রোটেস্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লিগ্যাল অ্যাকশন নিতে হবে। আমাদের যে থানার বড় অফিসার আছে, থানার যে পুলিশরা আছে বা কাউন্সিলর আছে, এইভাবে আমাদের লিগ্যালি জিনিসটাকে প্রসেস করতে হবে, তাই না? আমরা সেখানে গিয়ে কমপ্লেন জানালাম যে এইভাবে মান্নাত গার্ডেনে একটা জিনিস হচ্ছে, এইভাবে এইভাবে জিনিসটা খারাপ, আপনাদের রুখতে হবে। যদি তারা সেটা সঠিক মনে করেন, তারা রুখবেন। নিশ্চয়ই যখনই কোনো কথা হয়, দুপক্ষের কথা শোনা হয়, দুপক্ষের কথা শুনে তারপরে তারা কোনো ফয়সালা করবেন। আপনারা যে অ্যাকশন নেবে বলছেন, অ্যাকশন নেওয়ার জায়গায় আপনারা নেই। আপনারা আছেন কোন জায়গায়? কমপ্লেন্ট করার জায়গায়, প্রোটেস্ট করার জায়গায়, সঠিক বা ভুলের জন্য আপনারা আন্দোলন করার জায়গায় আছেন। সেই কারণে আপনারা যখন দেখছেন যে কোনো জিনিস ভুল হচ্ছে, তাহলে আপনাদের কাজ লিগালি জিনিসটাকে নিয়ে যাওয়া। নাকি আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে গ্রুপে আপনারা ভয়েস করবেন, আপনারা অ্যাকশন নেওয়ার কথা বলবেন, আপনারা বলবেন এই করে দেবো তাই করে দেবো। কেন? ইললিগাল কোনো কাজ করবেন না। রয়ে গেল মান্নাত গার্ডেনে যেটা হচ্ছে, সেটা সম্পূর্ণ ইসলামের ভিত্তিতে। এমনকি কিছু রুল এমনও আছে, আমি যেটাকে দেখেছি, সেটা ইসলাম যেই রুলস অ্যান্ড রেগুলেশন মহিলাদের জন্য করেছে, তার থেকে 2-3 স্টেপ আগে বেড়ে গিয়ে তারা করেছেন। তার কারণ তারা জানে যে এটা গার্ডেনিস, এটা একটা ইসলামিক জায়গা পড়ে, এখানে মুসলিমের ভাগ বেশি, যাতে কি কোনো ফিতনা ফাসাদ না সৃষ্টি হয়। সেই কারণে তারা এই সমস্ত দিকগুলো খেয়াল রেখেছেন। কিছু ভাই এটা নিয়ে প্রোপাগান্ডা করছে যে মেকআপ আর্টিস্ট সেখানে অ্যালাউই করা হয়নি। আমি যেসব কথাগুলো বলছি মনে রাখবেন যে আমি এখন এই অ্যাক্টিভিটিটা হয়ে যায়নি, হবে। তো হবার আগে আমি যেহেতু বলছি, অনেক কথা হয়তো আমি ভুল বলতে পারি। আমার কাছে যে গাইডলাইন্সটা এসছে তার ভিত্তিতে আমি কথাটা বলছি। এই যে অ্যাক্টিভিটিটা হয়ে গেলে ইনশাল্লাহ আমি ভিডিও করবো, যদি তার মধ্যে কিছু আলোচনা করার মতো থাকে। যদি আলোচনা করার মতো না থাকে, আমি খামাখা ভিউ পাওয়ার জন্য তার ভিডিও করতে যাবো না, তাই না? তো রয়ে গেল এই যে আমাদের যে ভাইরা এই পোস্টগুলো করেছে, আমি তাদেরকে এটাই বলবো যে দেখুন, আপনারা এতদিন পোস্ট যেগুলো করছিলেন, সেগুলো যে গানের নিচের যে বিষয়বস্তুগুলো ছিল, আপনারা কোনো দিক নিচ্ছিলেন না। আপনারা নিউট্রাল ছিলেন যে কোনো জিনিসকে হাইলাইট করার জন্য। এই ব্যাপারেও আপনারা নিউট্রাল থাকতে পারতেন যে অমুক ইমাম, অমুক মৌলী সাহেব, অমুক মুহাদ্দিস বা অমুক আলেম এই কথাটা বলেছে, আপনারা নিয়ে চিন্তা ভাবনা করুন। আপনারা নিউট্রাল থাকতে পারতেন, কিন্তু আপনারা নিউট্রাল ছিলেন না। আপনারা একদিকে ঝুঁকে পড়েছিলেন। এটা কিন্তু কোনো, যে আপনারা যেই কাজটা করছেন সামাজিক কাজ, এটা কিন্তু কোনো নিয়ম না। যারা সামাজিক কাজ করে তাদের কিন্তু এটা নিয়ম নীতি না, এটা নিয়ম নীতির বাইরে গিয়ে কাজ করা হচ্ছে। তো আপনারা যখন কোনো কাজ করছেন, আপনারা নিউট্রাল আছেন, আপনারা নিউট্রাল থাকতে হবে, আপনাদেরকে মাঝে থাকতে হবে। আপনাদের ওপিনিয়ন নিতে হবে, কারো ওপিনিয়ন আগে বাড়িয়ে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনারা যদি তার মধ্যে ইনভলভ হয়ে যান, তাহলে এটা কতটা খারাপ, ডেঞ্জারাস জিনিস হয়ে যায়। যেমন এক ভাই, আপনাদের মধ্যে আপনি হয়তো যে আই লাভ গার্ডেনিজ বলে যার অ্যাকাউন্ট আছে, তিনি হয়তো একটা ভিডিও ছেড়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ইউসুফের। তিনি যেই ভিডিওটার কথা বলছেন, কটা হাদিস কোরআন দিয়েছেন। তিনি কি বললেন যে যারা বেশি পর্দাশীল নারী, তাদের ছেলেরা হয় খালিদ ইবনে ওয়ালিদের মতো, আর যারা কম পর্দাশীল নারী, তাদের ছেলেরা হয় এলজিবিটি কিউ। আপনি জানেন আপনি কি বলছেন? আপনি আদেও জানেন কি বলছেন? কার কথাকে আপনি আগে বাড়িয়ে দিচ্ছেন? আপনাদের যদি শরীয়তের ব্যাপারে জ্ঞান নেই, এই ব্যাপারে আপনারা ভিডিও করছেন কেন? প্রথমে শরীয়তের ব্যাপারে জ্ঞান হাসিল করুন। ইয়া তো আপনারা যে জিনিসটাকে প্রমোট করছেন তার বিরুদ্ধে দাঁড়ান। আমি যখন আপনাদেরকে বলছি যে আসুন কথা বলুন, আপনারা কথা বলতে রাজি না। তো আপনাদের কাজ নিউট্রাল থাকা, আপনারা নিউট্রাল থাকুন, দেখবেন জিনিসটা সহজ সরল থাকবে। তো এই যে ব্যাপারটা হয়েছিল, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনাটা করলাম। আমি এখনো বলছি, আমার ওয়াইফ নিজে বলেছিল যে এইসবগুলো হচ্ছে, আমার খুব শখ হচ্ছে, আমিও একটা স্টাইল নেবো বা এমন কিছু। আমার পার্সোনালি এটা পছন্দ না। আমি তাকে বললাম যে না, আমার এটা পছন্দ না, কথা শেষ। কিন্তু যারা যাচ্ছে, তারা তো তাদের প্যারেন্টস, তাদের হাজবেন্ডের পারমিশন নিয়ে যাচ্ছে। তারা যখন এতে রাজি আছে, তখন আপনাদের এতখানি প্রবলেম হচ্ছে? আপনারা একবার ভেবে দেখুন, তাদের গার্জেন যখন রাজি আছে, যদি তারা গুনাহও করে, হিসাব তো গার্জেনরা দেবে, আপনারা তো দেবেন না। এরপরে আসুন, আমি কিছু তেতো কথা বলতে চাই আপনাদেরকে, হয়তো আপনাদের গায়ে লাগতে পারে। গার্ডেনিজের যে বিয়ে বাড়িগুলো হয়, সেখানে মহিলাদের অবস্থা আপনারা দেখেছেন, খেয়াল করেছেন? এই ব্যাপারে কটা ফতোয়া বার হয়েছে? এই ব্যাপারে কবার আপনারা লাঠি নিয়ে বার হয়েছেন? এই ব্যাপারে কবার আপনারা গ্রুপে হইচই করেছেন বা সোশ্যাল মিডিয়াতে হইচই করেছেন? করেননি। সামনে এই যে আমাদের মনে করুন, এই যে আহ, একটা সেমিনার হয় এই ওস্তাগারদের হাটের, কত কোটি কোটি টাকা খরচা করা হয়।
তার মধ্যে আমি একটা ভিডিও স্টোরি মেরেছি, আপনারা দেখে নেবেন যে মহিলাদেরকে নিয়ে এসে কিভাবে ড্রেস পরে সেখানে ভিডিও করে শেয়ার করা হচ্ছে। এই ব্যাপারটাকে নিয়ে কত হুলুস তুলুস করেছেন আপনারা। তো মেয়ার এক রাখুন। আল্লাহ রসুল বলেছিলেন যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তারও হাত কাটা হবে। তো নিয়ম একই রাখুন। নিয়ম আপনি এক জায়গায় একরকম রুলস লাগু করবেন, যেখানে পয়সাওয়ালা লোক আছে, যেখানে বড় লোক আছে, যাদের অনেক পাওয়ারফুল লোক আছে, সেখানে আপনারা চুপ করে থাকবেন। আর যেখানে দেখবেন যে সাধারণ মানুষরা কিছু করছেন সেখানে আপনারা হিরো হতে যাবেন, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু মোটেও ঠিক না। রয়ে গেল আমার কথা, আমি কেন কথা বলছি, দেখুন আমি একজন ইসলামিক স্টুডেন্ট, আমি বারবার বলেছি। একজনা বলছে যে তুমি কি ইসলামিক স্টুডেন্ট, কোরআন হাদিস পড়ো মানে সব জানো? আমি কোথায় দাবি করেছি আমার ভাই সব জানি? আমি যেই টপিকটাই কথা বলছি সেই টপিকটাই আমি চেষ্টা করি যে 100% জিনিস জানা। কিন্তু আমি যেহেতু মানুষ, 100% জিনিস জানতে পারবো না, সেই কারণে যতটুকু আমি জানি সেই ভিত্তিতে আমি ভিডিওটা করি, তার মধ্যে আমার রেফারেন্স তার ভিত্তিতে থাকে। এমন কোনো ভিডিও আপনি পাবেন না যেখানে আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলেছি, কোনো কোরআনের আয়াত ছাড়া আমি কথা বলেছি যে এটা কোরআনে বলেছে, কোনো হাদিসের আয়াত ছাড়া, হাদিস ছাড়া আমি বলেছি যে এটা হাদিসে বলেছে না। সেই ভিডিওর মধ্যে সেই রেফারেন্সটা আপনি পাবেন। তো আহ, কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি যখন কোনো বিষয়ে কথা বলছি মানে বুঝতে হবে এটা যে আমার কোশ্চেন আনসার গ্রুপ আছে। আপনারা হয়তো আমাকে অনেক তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু অনেক মানুষ আছে যারা আমাকে অনেক সম্মান করে, যারা মনে করে যে হ্যাঁ আমার কাছ থেকে কিছু জ্ঞান নেওয়া যাবে, যারা মনে করে যে হ্যাঁ আমি বায়েস না, আমি কোনো মানে কোনো দিকে ঝুঁকে পড়ি না, যেটা সঠিক সেটাকে বলার হিম্মত রাখি। সেই হিসেবে কিছু মানুষ আছে যারা আমাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের আনসারগুলোই আপনারা ইউটিউব ইনস্টাগ্রামের মধ্যে দেখা পান। তো এই ভিডিওটা আমার ইউটিউবের মধ্যে আপলোড হবে, যেহেতু বড় ভিডিও, এটা আপনারা দেখবেন, এটা শেয়ার করবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, যাতে কি কোরআন হাদিসের ব্যাপারে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। অনেক ভাই এমন আছে যারা জোশে জোশে এখন হয়তো আমাকে ফলো করেছে বা আমাকে আমার ভিডিও দেখছে বা আমার গ্রুপে জয়েন হয়েছে, তাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট একটাই, যে আপনারা এই একদিনের যে দিনটাকে নিয়ে হইচই করছেন, একদিনের জন্য থাকবেন না। আপনারা থাকুন, জানুন, শিখুন। আর উত্তেজিত হবেন না কোনো একটা বিষয়কে নিয়ে। হ্যাঁ, এটা একটা বিষয় উঠেছে, এটা নিয়ে আপনারা জেনেছেন, কথা বলেছেন, ঠিক আছে, এর আগে কি হবে? তার মানে এই না যে এটাই শেষ। এক ভাই আমাকে বলেছিল যে অনলাইন যারা বিজনেস করে তাদের মধ্যে অনেক মহিলারা খারাপ কাজও করে। যারা খারাপ কাজ করে তাদেরকে আপনি কন্ডেম করুন যে এইভাবে এই জিনিসটা হচ্ছে, কিন্তু আপনি যদি একটা খারাপ মহিলাকে তুলনা দেন একটা ভালো মহিলার সঙ্গে, তাহলে এটা কত খারাপ কাজ আপনি করছেন। আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনি সেই মহিলাটার সম্মান কতটা হানি করছেন, তাই না? তো এইভাবে করবেন না আমার ভাইয়েরা। যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন। আর যেসব কথাগুলো বললাম এইগুলো আপনারা মনে রাখবেন, ইনশাল্লাহ খেয়াল রাখবেন। আর আমার ব্যাপারে কোনো যদি কথা বলতে চান, আলোচনা করতে চান, আমার গ্রুপ ওপেন করা আছে, আপনারা এসে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। কোনো বিষয়ে যদি মনে হয় আমি ভুল বলেছি সেটা আপনারা ধরিয়েও দিতে পারেন। কিন্তু আপনি যেমন জানেন যে আমি কোরআন হাদিস ছাড়া কাউকে ফলো করি না। তো এই রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন। রয়ে গেল আজকে শনিবার, মঙ্গলবার আমি হয়তো সময় পাবো রাত্রের বেলা। যদি আপনাদের কেউ মনে করেন যে লাইভে এসে আমার সঙ্গে কিছু আলোচনা করবেন বা ওই ইমাম সাহেবের ফতোয়া নিয়ে কিছু আলোচনা করবেন, জানাবেন, তার জন্য আমি রাজি আছি। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে বা ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করে আমাকে জানাবেন। এতটাই ছিল। আমি যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিক। আর আমি যে সঠিক কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে নিয়ে সেই কথাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন।